আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাবেন। ফেরেশতারা বললেন ইয়া রব আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। রব তুমি নায়েব বানাবা পৃথিবীর জমিনে, তারা দুনিয়ার জমিনে ফাসাদ করবে, খুন খারাপ করবে, মারামারি করবে, তারা গুনাহ করবে। ওরা তোমার ইবাদত বন্দেগী করবে না, তাসবিহ তাহলিল করবে না। আমরাই তোমার জন্য যথেষ্ট। তোমার ইবাদত করার কারণে, তোমার তাসবিহ পড়ার কারণে আমরাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোরা তা জানোস না। তোদের নজরে খালি খুন খারাপের মধ্যে পড়েছে, তোদের নজরে খালি ঝগড়া ফাসাদে পড়ল, তোদের নজর খালি গুনার মধ্যে পড়েছে। কিন্তু আমি আল্লাহর কুদরতি নজর ফাসাতে নয়, খুন খারাপেতে নয়, গুনাতে নয়। আমি আল্লাহর কুদরতি নজর আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে বললেন, ফেরেশতারা কই রব তুমি তো লা শরীক, তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহ, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ কি এটা? আমার আল্লাহ বলেন জিনার নাম মানুষের মধ্যে আহমদ, পৃথিবীর জমিনে থাকবে মুহাম্মদ। যেই নবীকে যদি আমি না বানাইতাম, তোদের কেউ বানাইতাম না। লাউলা কালামা খালাতুল আফলাক, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, সিতারা বানাইতাম না, কিছুই বানাইতাম না। আমার বন্ধুর খাতিরে আমি আল্লাহ সব কিছু বানাইয়া দিছি। ফেরেশতারা তখন আল্লাহর দরবারে আবদার করে, রব ওই মুহাম্মদ কে? ওনাকে আমরা দেখতে চাই, ওনাকে আমরা দেখতে চাই। আমার আল্লাহ বলেন বান্দারে, ওই ফেরেশতারে, যা তোমাদের দোয়া আমি কবুল করেছি, কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর দরবারে আরজ করেন, ও রব তোমার নামের সঙ্গে যিনার নাম আহমদ, পৃথিবীর জমিনে যার নাম মুহাম্মদ, জেনাকে না বানাইলে তুমি কিছুই বানাইতা না। জেনাকে না বানাইলে তুমি আসমান জমিন চন্দ্র সূর্য আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতা না। জেনাকে না বানাইলে জান্নাত জাহান্নাম বানাইতা না। আমার আল্লাহ বলে শুধু তাই নয়, আমার বন্ধুর যদি না বানাইতাম, আমি যে রব, আমি যে আল্লাহ, আমার নাম পৃথিবীর জমিনে প্রকাশ করতাম না। সুবহানাল্লাহ। ও রব আইনা দাও, তোমার বন্ধুরে দেখতে চাই। আমার আল্লাহ ওই যে ফেরেশতাদের দোয়া কবুল করেছেন, যার কারণে মেরাজ করাইলেন। 3 নম্বর ঘটনা হলো, আমার আল্লাহ বলেন বন্ধু আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত রে 1,24,000 পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বান্দা দিগকে হিদায়াতের রাস্তা দেখানোর কারণে পৃথিবীর জমিনে পাঠাইলাম। সবাই আমি আল্লাহর তাওহীদের প্রচার করেছেন, আমি আল্লাহর তাওহীদের প্রচার করেছেন, কিন্তু কোন নবী আমি আল্লাহকে দেখে নাই। ওগো বন্ধু আপনাকেও পৃথিবীর জমিনে পাঠাইলাম, তাদেরকেও পৃথিবীর জমিনে পাঠাইছি, তারা আমি আল্লাহকে না দেখা তাওহীদ প্রচার করেছেন। আপনিও যদি আমি আল্লাহকে না দেখা তাওহীদ প্রচার করেন, তাহলে তাদের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা কি? ওগো নবী তারা না দেখা তাওহীদ প্রচার করেছে, আপনি বন্ধু আমি আল্লাহকে দেখা উম্মতের কাছে প্রচার করেন। সুবহানাল্লাহ। ওগো বন্ধু 4 নম্বর ঘটনা হলো, ও বন্ধু পৃথিবীর জমিনে বান্দায় আমি পাঠাইছি, বান্দা গুনাহ করবে আমি জানি। বান্দার চোখের দ্বারা গুনাহ হবে, বান্দার নাকের দ্বারা গুনাহ হবে, বান্দার মুখের দ্বারাও গুনাহ হবে, বান্দার কানের দ্বারাও গুনাহ হবে, বান্দার হাতের দ্বারাও গুনাহ হবে, বান্দার পায়ের দ্বারাও গুনাহ হবে। বান্দা যে গুনাহ করবে পৃথিবীর জমিনে, এটাই আমার আল্লাহ জানে কিনা? আরে যেরকম জানে কিনা? আমার আল্লাহ বলে বন্ধু
বান্দা গুনাহ করবে, বান্দার গুনাহ বেশি না আমি আল্লাহর রহমতের সাগর বেশি। এক নজর আপনি দেখা যান, আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেন বন্ধুরে, আমি বান্দাকে পৃথিবীর জমিনে পাঠাইছি, বান্দার কাছ থেকে জান এবং মাল আমি খরিদ করি, তাদের কাছ থেকে কিনে নেই। মানুষ পৃথিবীর জমিনে পাঠাইছি, কোন কোন বান্দা ছোট অবস্থায় মারা যায়, যায় না নাই? কোন কোন বান্দা জওয়ান বয়সের মধ্যে মারা যায়, আবার কেউ কেউ বৃদ্ধ বয়সে মারা যায়, আবার কেউ কেউ পৃথিবীর জমিনে ফকির হয়ে গেছে, আবার পৃথিবীর জমিনে কেউ কেউ বিরাট বড় মালদার হয়ে গেছে, আবার পৃথিবীর জমিনে বাদশাহী হয়ে গেছে, অনেক ধন মালের সম্পদওয়ালা, গ্যারান্টি নাই সেকেন্ডের মধ্যে ভিখারি হয়ে গেছে, আবার ভিখারি বড় ধরনের ধন দৌলতওয়ালা মালদার হয়ে গেছে। যেরকম গেছে না নাই? অনেক মানুষের ক্ষেতের মধ্যে বিভিন্ন ধরনের ফলমূল হয়ে যায়। আমার আল্লাহ বলে ও নবী, মানুষের জান মাল আমি তার কাছ থেকে খরিদ করি, আমি কিসের বিনিময় খরিদ করি তুমি কি এক নজর দেখা যাইবা না? আমার রাসূল বলেন ও রব, তুমি বান্দা পৃথিবীর জমিনে পাঠাইছো, বান্দার জান কবজ করার কারণে আজরাইলকে বানাইলা, বান্দার জান তুমি কবজ করবা, বান্দার মাল তুমি নিবা, তার কাছ থেকে তুমি কি না কেন নিবা, তার কাছে খরিদ করে কেন নিবা? আমার আল্লাহ বলে বন্ধু, আমি আমার বান্দার কাছ থেকে ফ্রিতে কোনো বস্তু আনবো না, আমি যে কোনো বস্তুর বিনিময়ে তার কাছ থেকে আনবো। আমার আল্লাহ বলে বন্ধু, বান্দার জান মাল আমি খরিদ করি, বান্দার জানমাল আমি আল্লাহ নিজে কিনে, কিসের বিনিময়ে আপনি কি জানবেন না? রাসূল বলেন রব, আপনি কিসের বিনিময়ে কিনেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা মিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি বান্দার জান এবং মালগুলো কিনা নেই, আমি তার কাছ থেকে খরিদ করি, বদলে আমি জান্নাত দান করে দেই। 4 নম্বর ঘটনা, 5 নম্বর কারণ হলো আমার আল্লাহ জানে বান্দা গুনাহ করবে, জানে না নাই? কথা কয় না, জানে না নাই? আমার আল্লাহ বলে বান্দা পৃথিবীর জমিনে গুনাহ করবে, আপনি এক নজর আসেন আমি আল্লাহর দরবারে, বান্দার গুনাহ বেশি নাকি আমি আল্লাহর রহমত বেশি? বান্দার গুনাহ বেশি নাকি আমি আল্লাহর করুণা বেশি? আমার নবী বলেন রব, বান্দার গুনার চাইতে তুমি আল্লাহর রহমতের সাগর অনেক বড়। আমার আল্লাহ বলেন নবী গো, বান্দা যদি আসমান পরিমাণ যদি বড় গুনাহ করে, পাতাল পরিমাণ যদি গুনাহ করে, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করে, আসমানের তারকা পরিমাণ যদি গুনাহ করে, যতই গুনাহ করুক না কেন, বান্দা যাতে আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হইয়া না যায়, সুবহানাল্লাহ কর। আমি আল্লাহর দরবার থেকে যদি মুখ ফিরাইয়া না যায়, যতই গুনাহ করুক না কেন আমি আল্লাহ তাকে মাফ করে দিব। আমার আল্লাহ বলেন ও নবী, বান্দা গুনাহ করেছে, ফজরের নামাজ পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, যোহরের নামাজ পড়ে কেঁদেছে, তারপরেও তার গুনাহগুলি আমি আল্লাহ মাফ করি নাই। আসরের নামাজ পড়ে গুনগুন করে কেঁদেছে, তারপরেও আমি গুনাহ মাফ করি নাই। বান্দা মাগরিবের নামাজ পড়েছে, ইশার নামাজ পড়েছে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া তাহাজ্জুদের মুসল্লায় বসে বসে আমি আল্লাহকে সাজদা করে গুনগুন করে চোখের পানি গাড়ি ছেড়েছে, আমি আল্লাহর দরবারে 2টা হাত তুলে দোয়া করেছে, রব তোমার নাম গফফার, আমি হলাম গুনাহগার, ওগো আল্লাহ আমি গুনাহ করেছি, আমার মা জানে না, আমি গুনাহ করেছি, আমার বাবা জানে না, আমি গুনাহ করেছি, আমার আশিপাশে গ্রামবাসী কেউ জানে না, আমার গুনাহ সম্পর্কে তুমি মাওলা একমাত্র তুমি জানো। রব একাকী গুনাহ করেছি, আমি শর্মিন্দা হয়ে গেছি, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন বান্দারে, যতই গুনাহ তুমি করো না কেন, তোমার চোখের পানি যতই তুমি ফালাও না কেন, যতবার তুমি তওবা করো না কেন, তারপরেও যদি তোমার গুনাহগুলি মাফ না করে, ও বান্দা তোমার গুনাহ কেন আমি মাফ করি নাই তুমি জানো নাকি? আমার আল্লাহর দরবারে প্রশ্ন করলে বোঝা যায়। আমার আল্লাহ বলেন বান্দারে, এই যে তুমি চোখের পানি ছাড়তেছো, আমি আল্লাহর জিকির করতেছো, চোখের মধ্যে
বসে ওয়াজ শুনতেছো, মোনাজাতের মধ্যে দুইটা হাত তুলে চোখের পানিগুলো তুমি জড়জড় করে ছেড়ে দিছো, তারপরেও তোমার গুনাহগুলি আমি মাফ করি নাই। বান্দারে তাই বইলা আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হয়ে যায় না, এই কারণে মাফ করি নাই। আজকে যদি মাফ করে দেই, কালকে তুমি আমি আল্লাহর জিকির করবা না। আজকে যদি মাফ করে দেই, কালকে তোমার চোখের পানিগুলো তুমি ছাড়বা না। আজকে যদি মাফ করে দেই, কালকে থেকে তুমি নামাজ আর পড়বা না। বান্দারে তুমি যদি চাও তোমার চিরজীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেই, তাহলে তোমাদেরকে আমি একটা রাস্তা বলে দিতেছি। আল্লাহ কোন রাস্তা বলে দিলেন আমরা জানতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ঈমানের দৃষ্টি দিয়ে অন্তরের চক্ষুখানা খুলে আমার কোরআন খুলে দেখ, আমি তোমার মাফের জন্য কত সুন্দর রাস্তা তোমাদেরকে বলে দিলাম। আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাআউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদাল্লাহা তাওয়াবার রহিমা। আমার আল্লাহ বলেন, বান্দারে ডানে না গিয়ে, বামে না গিয়ে, পিছনে না গিয়ে, যত বড় তুমি গুনাহ করো না কেন, সরাসরি চলে যাও আমার বন্ধুর সোনার মদিনা। মদিনা মদিনায় আমার প্রাণের মদিনা, বলেন মদিনা মদিনায় আমার সোনার মদিনা। ওরে সেই মদিনার প্রেমেতে আমি, সেই মদিনার প্রেমেতে আমি হইলাম দেওয়ানা। মদিনা মদিনায় আমার প্রাণের মদিনা। জোরে বলেন মারহাবা। ভালো লাগতেছে? যেরকম ভালো লাগতেছে কি সাইডে দেবো তো করে দেয়া। কার কার কাছে ভালো লাগতেছে হাত তুলে দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঘটনা বুঝলেন? মেরাজ শরীফে যাওয়ার কতগুলো ঘটনা এর আমার লক্ষ্য করবেন, সুন্দর করে আলোচনা করে লক্ষ্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসের 27 তারিখ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল আজকে আমার বন্ধুর দাওয়াত, আমার বন্ধুর মেরাজের অনুষ্ঠান। ও জিব্রাইল, আজকে রাত্রে পৃথিবীর সমস্ত কবরের আযাব গুলি বন্ধ করে দাও। জিব্রাইল, আজকে এমন একটা রাত, আজকে রাত্রে আজরাইলকে বলে দাও যাতে কোনো মানুষের জান কবজ হবে না। সুবহানাল্লাহ। ও জিব্রাইল, আসমানি ফেরেশতা দিগকে বলে দাও যাতে আসমানটা সুন্দর করে সাজায়া নেয়। ও জিব্রাইল, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলো যাতে রিজিক দেওয়া বন্ধ করে দেয়। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দাও সিংহের মধ্যে যেতে ফুঁক দেওয়া বন্ধ করে দেয়। আর জান্নাত থেকে একটা বুরাক নিয়ে আমার বন্ধুকে আমি আল্লাহর দরবারে নিয়ে আসো। সুবহানাল্লাহ। কোন হযরত জিবরাইল, লম্বা ঘটনা। হযরত জিবরাইল রহমতের 70,000 ফেরেশতা নিয়ে রাসূলের দরবারে যাবেন। 70,000 ফেরেশতা নিয়ে জান্নাতের ভিতরে ঢুকে গেলেন। জান্নাতের ভিতরে হলো 40,000 বুরাক। কয় হাজার? আরো যেরকম কয় হাজার? 40,000 বুরাক। আমার আল্লাহ বলেন ফেরেশতারে জাহান্নামের দারওয়ানকে বলে দেয় জাহান্নামের গেট যাতে বন্ধ করে দেয়, জাহান্নামের আযাব গুলো যাতে বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। ও জিবরাইল, জান্নাতের দারওয়ানকে বলে দেয় যাতে জান্নাতের প্রত্যেকটি দরওয়াজা যাতে খুলে দেয়। সুবহানাল্লাহ। 40,000 বুরাক। এক একটা বুরাক কি সুন্দর সাজগুজ কইরা, জান্নাতি লিবাস, জান্নাতি জেউর, হীরা মানিক মুক্তা পরে সাইজা গুজা জান্নাতের মধ্যে নাচানাচি আরম্ভ করতেছে। কিসের খুশি? আজকে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজ, নবী মেরাজ শরীফে যাবেন। প্রত্যেক বুরাকে ভাবতেছে আজকে হয়তো রাহমাতুল লিল আলামিন আমি বুরাকের পৃষ্ঠে সওয়ার হবে। এই খুশিতে
প্রত্যেকটি বুরাক ভাবতেছে আমার পৃষ্ঠে সওয়ার হবে, উনি ভাবতেছে ওর পৃষ্ঠে সওয়ার হবে, আরেকজন ভাবতেছে আমার পৃষ্ঠে সওয়ার হবে। এইভাবে 40,000 বুরাক খুশিতে জান্নাতের মধ্যে লাফালাফি করতেছে, ফালাফালি করতেছে। হযরত জিবরাইল আল্লাহর দরবারে আরজ করলেন, রব জান্নাতের ভিতরে 40,000 বুরাক তোমার বন্ধুর সওয়ারি হবে, খুশিতে নাচতেছে। এখন কোন বুরাককে তোমার বন্ধুর জন্য সিলেক্ট করব, কোন বুরাককে তোমার বন্ধুর জন্য নিয়ে যাইব? ফেরেশতা আশ্চর্য হয়ে গেলেন। 40,000 বুরাক, সবারই মনের মধ্যে তামান্না, কার মনের আশা মিটাবে? হযরত জিবরাইল বলেন, আমি লক্ষ্য করে দেখি জান্নাতের একটা কোণার মধ্যে খুব সুন্দর একটা বুরাক, জান্নাতি লিবাস তার গায়ে পরানো, জান্নাতি জেউর হীরামানিক মুক্তা দিয়ে সাজানো। উনি জান্নাতের একটা কোণার মধ্যে বসে বসে চোখের পানিগুলো ছাড়তেছে। জিবরাইল বলেন, আশ্চর্য ঘটনা, সবাই খুশিতে হাসতেছে, সবাই নাচতেছে, একটা বুরাক জান্নাতের কোণায় বসে কেন চোখের পানি ছাড়ে? জিবরাইল আমিন কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, বুরাক রে, সবাই খুশি মানাইতেছে, সবাই নাচতেছে, সবাই হাসতেছে, তুমি কেন চোখের পানিগুলো ছাড়তেছো? ওই বুরাক ওনার কান্না আরো বেড়ে গেছে। বলেন জিবরাইল, 40,000 বুরাক, সবার মনের মধ্যে তামান্না নবী তার পৃষ্ঠে সওয়ার হবে। আমার মনের মধ্যেও কিন্তু তামান্না রাসূল আমার পৃষ্ঠে সওয়ার হবে। কিন্তু জিবরাইল, এতগুলো বুরাক থাকার পরেও আমার কি ভারী আসবে? আমি কি নবীর সওয়ারি আমার পৃষ্ঠে করতে পারবো? এই দুঃখে আমার চোখের পানিগুলো বের হইতেছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল, যে নবীর মহব্বতে আমার জান্নাতের বুরাকে চোখের পানি ছেড়ে দিছে রে, ওই বুরাক আমি আল্লাহর দরবারে দামি হয়ে গেছে। সেই বুরাককে নিয়ে সঙ্গে 70,000 ফেরেশতা জান্নাত থেকে বুরাক খানা নিয়ে চলে গেলেন ডাইরেক্ট মক্কার জমিনে। আমার নবীর যেই হুজরার মধ্যে আরাম করতেছিলেন ওনার ফুফি হযরতে উম্মে হানি, নাম কি? কথা কয় না, নাম কি? এর নামগুলো জানা লাগবে, জানা লাগবে না নাই? হযরতে উম্মে হানি ওনার ঘরের মধ্যে নবী আরাম করতেছেন। হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল আর সঙ্গে 70,000 ফেরেশতা। জিবরাইল বলেন, ও ইসরাফিল, তোমরা খানায় কাবার সম্মুখে তোমরা দাঁড়াও, আমি আল্লাহ নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘর থেকে বের করে নিয়ে আসি। হযরতে জিবরাইল ঘরের মধ্যে ঢুকলেন, দেখেন আল্লাহর নবীর চোখ মোবারক বন্ধ, আরাম করতেছেন। জিবরাইল বলেন, ওগো রব, তোমার বন্ধুকে কেমনে আমি ডাক দিব? তোমার বন্ধু ঘুমাইতেছে, তোমার বন্ধু আরাম করতেছে, তোমার বন্ধুকে যদি ডাক দেয় আমি জিবরাইলের বেয়াদবি হয়ে যাবে। ওগো রব, তোমার বন্ধু যদি চেতন না পায়, তোমার বন্ধু যদি চোখ মোবারক না খোলে, তাহলে আমি কেমনে নিয়ে যাইব তোমার দরবারে? আমার আল্লাহ বলে, জিবরাইল, আমার বন্ধুকে চেতন করবি, ডাক দিবি না, তোর জবান আমার বন্ধুর কদমে চুমো খায় নে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী রহমতের নবীর কদম মোবারকে চুমো খাইলেন। এবার একটা কথার উত্তর দিবেন, জিবরাইল নবীর পায়ে চুমো দিল, কোন শিরক হয়েছে কি? বিদআত হয়েছে? হারাম হয়েছে? ও বাবা, আল্লাহর ফেরেশতা জিবরাইল সমস্ত ফেরেশতাদের উস্তাদ, জিবরাইলদের মাস্টার, সমস্ত ফেরেশতার মাস্টার, সমস্ত ফেরেশতাদের উস্তাদ। উনি আমার নবীর কদম মোবারক চুমা খাইলেন, কোন শিরক হয় নাই। এবার আপনারা চিন্তা করেন, জিবরাইল যদি নবীর কদমে চুমু খাইতে পারে, আমরা রাসূলের কদমে যদি চুমু খাই, শিরক হবে? জোরে কোন শিরক হবে কি? এখানে একটা ঘটনা আমার মনে পড়ে গেছে, বলবো কি? আরে জোরে কোন বলবো কি? ও বাবা মুসলমান, লম্বা ঘটনা বাজান বোঝাইতে গেলে চুমুক কেন খাওয়া লাগে? আল্লাহ নবী পৃথিবীর জমিনে আমাদের সম্মুখে নাই, আল্লাহ নবীর রওজা মুবারকে আছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? মক্কার জমিন খানায় কাবা, খানায় কাবার পাশাপাশি একদম সাথে একখানা পাথর, সেই পাথরের নাম কি?
কথাটার নাম কি? আসওয়াদ পাথর। নাম কি? আসওয়াদ পাথর। মনে হয় একটা জান্নাতি ফেরেশতা, জান্নাতি ফেরেশতা। সেই আসওয়াদ পাথর লক্ষ্য করবেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সেই আসওয়াদ পাথর, জান্নাতি আসওয়াদ পাথরকে আমার আল্লাহ চুমু খেলেন। চুমু হযরত ওমর ফারুক, নবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাসূলের পাশে দাঁড়ানো। আল্লাহর নবীর ঠোঁট মোবারক লেগেছে পাথরের গায়ে। ওমর ফারুক বলেন, ওগো পাথর, আমি জানি তোমার কোনো পাওয়ার নাই। ওমর ফারুক কি কয়? পাথরকে কই তোমার কোনো পাওয়ার নাই? হ্যাঁ পাথর, তোমার কোনো পাওয়ার নাই, তুমি মানুষের লোকসান করতে পারবে না, মানুষের কোনো ফায়দাও দিতে পারবা না। কিন্তু আমি ওমর, তুমি পাথরের গায়ে চুমু খাইবো এই কারণে, কারণ আমার দয়ার নবী তুমি পাথরের গায়ে চুমু খেয়েছে। পাথরের জবান খুলে গেল। আল্লাহর দরবারে প্রশ্ন করে, রব, ওমর ফারুক যাই কথা বলল, আমি কিন্তু শর্মিন্দা হয়ে গেছি। আমি পাথরের গায়ে একটা পাওয়ার দাও, আমি পাথরের গায়ে একটা শক্তি দাও, আমি পাথরের গায়ে একটা স্পিড দাও। বলে কেমন স্পিড? আমি পাথরের কোনো গুণ নাই, আমি পাথরের ব্যক্তিগত কোনো পাওয়ার নাই। আজকে তোমার নবীর ঠোঁট মোবারক লাগার কারণে আমি তোমার কাছে চাই, কিয়ামত পর্যন্ত আমি পাথরের দাম তুমি বাড়িয়ে দাও। বলে কি? কিয়ামত পর্যন্ত যদি কোনো বান্দা আমি পাথরের গায়ে চুমো দেয়, আমি পাথরের গায়ে চুমো দেয়, আমি যাতে ওই বান্দার চিরজীবনের গভীরা সগীরা গুনাহগুলো চুম্বকের মতন চষে রেখে দিতে পারি। সেই একটা কথা লক্ষ্য করবেন, ওই পাথরের গায়ে আমার নবীর ঠোঁট মোবারক লেগেছে। কি লাগছে? কি লেগেছে? এই আমার নবীর ঠোঁট মোবারক এই পাথরের গায়ে লাগার কারণে, পাথরের গায়ে চুমু দিলে যদি জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়। আপনাদের ধারণা কি পাথরের চুমু দিলে জীবনের গুনাহ মাফ হয় নাকি গুনাহ হয়? মাফ হয় না গুনাহ হয়? 100% মাফ হয়। কেন? সেই পাথরে আমার নবীর ঠোঁট মোবারক লেগেছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ নবীর ঠোঁট মোবারক ওই পাথরের গায়ে লাগার কারণে পাথরের দাম বেড়ে গেছে, মানুষের জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়। যে সোনার মদিনায় রওজা মোবারকে আমার নবীর সব কিছু লেগে আছে, সেইখানে ঠোঁট মোবারক লেগেছিল, এইখানে সব কিছু লেগে আছে। ঠোঁট মোবারক লাগার কারণে যদি জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়, যে নবী রওজা মোবারকে নবীজির সব কিছু লেগে আছে, ওই রওজা মোবারকে চুমু দিলে জীবনের গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা আছে না? না, মোদের ভয় কে আছে यार, মোদের ভয় কে আছে यार, বলুন মোদের ভয় কে আছে यार, মোদের ভয় কে আছে यार। সৈয়দুল মুরসালিন নবী মোদের জাবিনদার হায়রে। আল্লাহ ঠিক বলেন, আল্লাহুম আরে সৈয়দুল মুরসালিন নবী মোদের জাবিনদার, মোদের ভয় কে আছে यार, মোদের ভয় কে আছে यार। হো আল্লাহ, হো আল্লাহ, হুজুর আল্লাহ, হো আল্লাহ, হো ফাসের মানুষ জোরে আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ। আইরে পিপাসিত হই মানুষ পানি চাইয়া হই বেনে হয়। আইরে পিপাসিত হই মানুষ পানি চাইয়া হই বেনে হয়। সেদিন দয়ার নবী পান করবে হাউজে কাউসার, হায়রে সেদিন দয়ার নবী
পান করাবে হাউজে কাউসার মোদের হইতে আছে আর মোদের হইতে আছে আর জোরে জোরে বলেন মারহাবা। নবীর রওজা মুবারক সমাদের জীবনের গুনাহ মাফ হয়, যেরকম হয় না নাই? আল্লাহ জিবরাইল, কথাটা মনে আছে না নাই? না ভুলে গেছেন? আবার ভুলে গেছেন? আল্লাহ নবীর কদম মুবারকে চুমু খাইলেন, আল্লাহর নবীর চক্ষু মুবারক খুলে গেলেন। সুবহানাল্লাহ। ও জিবরাইল, এত রাত্রে কেন আসা হলো? জিবরাইল বলেন, হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, আজকে আপনার মেরাজ হবে, আল্লাহর সঙ্গে দিদার হবে, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমি এখানে এসেছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ঘুম থেকে চেতন পাইলেন, হুজরা মুবারক থেকে বের হইলেন। খানায় কাবার পাশে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 2 রাকাত ওই আবে জমজমের পানি দিয়ে ওযু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর আমার নবীর সিনা মুবারক চাক করে ফেললেন। তার মানে জিবরাইল ডাক্তার হয়ে গেলেন। আমার নবীর সিনা এইখান থেকে এই পর্যন্তই একদম চিরে ভিতর থেকে সব কিছু বের করে আবে হায়াতের পানি, আবে জমজমের পানি, আবে কাউসারের পানি দিয়ে ধুয়ে আবার নবীর ভিতরে ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। সেখানে রহমতের ফেরেশতাগুলো আল্লাহ নবীর উপর সবাই 2 পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দরুদ সালাম পড়া শুরু করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হুজরা মুবারক থেকে বের হওয়ার কারণে 2 পাশে 70,000 ফেরেশতা যদি নবীকে দাঁড়ায়া সালাম দিতে পারে, কোনো বিদআত নাই। কোন বিদআত? বিদআত হারাম না জায়েজ?